সেদিনকে আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি বিশেষ কিছু একটা পার্সোনাল কাজের জন্য। সেখানে সেদিন চলছিল গাজন পুজো, তো ভাবলাম এখানে গাজন পুজোটা দেখেই যাব। তো আমি বেসিক্যালি কোনোদিন গাজন পুজো দেখিনি, আমাদের গ্রামে তো দেখিনি, বাইরে কোথাও দেখিনি, আর আমি খুব একটা বাইরে বেরোই না। ভাবলাম আজকে যখন এসেই পড়েছে এখানে কিভাবে গাজন পুজো হয় সেটা আমি দেখি। আগের দিন যে মা জোগাড়দার মায়ের মন্দিরে যে পুকুরটা দেখলে, সেই পুকুর থেকে সন্ন্যাসীরা চান করে আসে। আর এই দিনটা বেসিক্যালি এসে এই আমাদের শিব মন্দিরে, গ্রামের যে ভিতরে শিব মন্দিরটা আছে, শিব মন্দিরটা অনেকটা বড়। আমি কোনো এক সময় গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো হচ্ছে শিব মন্দিরটা। তো এই নিচের তলটাতে এখানে পুজো করছিল সন্ন্যাসীরা। আর এবার শুরু হবে বান। আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম, প্রচুর সন্ন্যাসী হয়ে যায়, প্রচুর লোকজন হয়ে যাতে আমি সেখানে যেতে পারিনি। আর সন্ন্যাসীদের আমরা ছুতে পাবো না, সেই জন্যে আমাকে উঠতেও দেয়নি। আমি জাস্ট একটু বলেছিলাম যে আমি কোনোদিন দেখিনি, তাই আমাকে বলেছিল যে দূর থেকে দাঁড়িয়ে জাস্ট দেখতে তা আমি একটা সাইডে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ এখানে কেউ নেই, আমাকে জাস্ট একটু দাঁড়াতে দিয়েছিল। আর এখানে একটা ত্রিশূলের মধ্যে কলা ও কাপড়টাকে বেঁধে দিয়ে ওটাকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে। তো এবারে গিয়ে আমি সবটা দেখতে পাইনি, আমি খুব ইচ্ছা আছে পরের বার গিয়ে আমি যাতে সবটা দেখতে পারি, সবটা তোমাদের সাথে দেখাতেও পারি। এবার ঠাকুরমশাই এই তালপাতার পাখাটা ও নারায়ণ শিলাটাকে সন্ন্যাসীদের কাছে নিয়ে যাবে। আর দেখতেই পেলে সন্ন্যাসীরা এখানে কিন্তু কাপড় ত্রিশূলের মধ্যে কিন্তু আগুন ধরিয়ে ফেলেছে। এবার তোমরা দেখতেই পাবে সন্ন্যাসীরা এই আগুনটা নিয়ে গিয়ে তালপাতার কাছে যাবে, তাও কিন্তু তালপাতা কোনোভাবেই ধরবে না। সবাই জানি তালপাতার জিনিস ধরে যায় খুব তাড়াতাড়ি আগুন দিলে, কিন্তু কোনোভাবেই ধরে যাবে না। এই ফার্স্ট টাইম দেখে আমার বেশ ভালো লাগছিল, আমি কোনো দেখিনি। রাতেও অনেক কিছু ছিল, কিন্তু আমাদের যেহেতু গাড়ি চলে এসেছি, সামনেই ছিল পয়লা বৈশাখ, আমার কাটোয়া বাড়িতেও প্রচুর কাজ ছিল, পুজো ছিল, তাই আর থাকতে পারিনি, তাই চলে আসতে হলো। নেক্সট টাইম গেলে অবশ্যই শেয়ার করব।